হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এই ক্লাসে ডিসকাস করব সিজিএল 2022 এর টিয়ার 1 এর 5th ডিসেম্বরের সেকেন্ড শিফটের 25টা কোয়ান্টস কোয়েশ্চেন নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ট্রিগর কোয়েশ্চেন এবং খুব সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেনের মধ্যে বিশেষ কিচ্ছু নেই। cos স্কোয়ার 35 আর cos 55 sin 35। আচ্ছা, cos 55 কে আমরা কি লিখতে পারবো? cos 55 কে আমরা লিখতে পারবো হচ্ছে sin 35 হিসাবে লিখতে পারবো, sin 35 ডিগ্রি হিসাবে লিখতে পারবো। তাহলে কি আসবে? sin স্কোয়ার 35 ডিগ্রি, আর আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। cos স্কোয়ার 35 ডিগ্রি আর হচ্ছে sin স্কোয়ার 35 ডিগ্রি, এটা 1 হয়ে যাবে, প্লাস tan 34 cot 56। cot 56 মানে কি? tan 34 আমরা লিখতেই পারি, কারণ 56 প্লাস 34 হচ্ছে 90। তাহলে cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা। 56 কে লিখতে পারবো 90 মাইনাস 34, তাহলে আসবে tan 34 ডিগ্রি। এটা কেটে যাবে, 1 হয়ে যাবে, এখান থেকে পাবো কত? 1। তাহলে 1 প্লাস 1 কত আসবে? 2। আনসার হবে ফার্স্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার হয়ে গেল ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। বলছে দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 1536। তাহলে ভলিউম কত এর? যদি একটা কিউবের সাইড হয় এ, তার টোটাল সারফেস এরিয়া কি হয়? 6a স্কোয়ার। আর 6a স্কোয়ার মানে বলে দিচ্ছে 1536। তাহলে a স্কোয়ার ইজ ইকাল টু কি আসবে? 1536 বাই 6। তাহলে কত আসবে? 6 25 150, 6 6 36, 256। তাহলে এ আসবে কি? স্কোয়ার রুট অফ 256। আর স্কোয়ার রুট অফ 256 মানে কত? 16 স্কোয়ার। 16 স্কোয়ার মানে কি 256, তাহলে হবে এটা 16। সাইড যদি হয় 16, তাহলে ভলিউম কি? কিউবের ভলিউম হচ্ছে যে সাইডের কিউব, এ কিউব, তাহলে 16 কিউব। আর 16 কিউব কত? অবশ্যই মনে রাখতে হবে 4096। তাহলে আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। বলেছে সার্টেন সাম অফ মানি বিকামস ট্রিপল অফ ইটসেলফ ইন 26 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। 26 বছরে 3 গুণ হচ্ছে। কোয়েশ্চেন হচ্ছে ইন হাউ মাচ ইয়ার্স ইট উইল বিকামস 5 টাইমস অফ ইটসেলফ। কত বছরে এটা 5 টাইমস হবে? কি ফর্মুলা? আর ইন্টু টি ইজ ইকাল টু কত টাইমস হচ্ছে? n টাইমস n মাইনাস 1 ইন্টু 100। তাহলে ফার্স্টে আমাকে টাইম বলে দিয়েছে, এখান থেকে আমি কি বার করবো? রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো। রেট অফ ইন্টারেস্ট আর টাইম কত? 26 ইয়ার্স। কত টাইমস তৈরি হয়ে যাচ্ছে? ট্রিপল। তাহলে এন এর ভ্যালু 3। 3 মাইনাস 1 ইন্টু 100। এখান থেকে কত আসছে? আর ইজ ইকাল টু 3 মাইনাস 1 2 ইন্টু 100 বাই 26। 2 13 26, তাহলে হচ্ছে 100 বাই 13। রেট অফ ইন্টারেস্ট কি হলো? 100 বাই 13। এবার এই ফর্মুলা থেকেই আমি আবার কি বার করব? এবার টাইম বার করব। আমার কাছে রেট অফ ইন্টারেস্ট জানা, সেটা হচ্ছে 100 বাই 13, টাইম আননোন, তাহলে ইন্টু টি ইজ ইকাল টু কত টাইমস হচ্ছে? 5 টাইমস। 5 টাইমস, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 মাইনাস 1 4 ইন্টু 100। 100 100 ক্যান্সেল আউট হবে, টি ইজ ইকাল টু কত হবে? 4 ইন্টু 13 মানে হচ্ছে 52 ইয়ার্স, 52 বছর। আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। বলছে অন ডিভাইডিং এ সার্টেন নাম্বার বাই 363। 363 দিয়ে একটা সংখ্যাকে যদি ভাগ করা হয়, তাহলে উই গেট 17 অ্যাজ দ্য রিমাইন্ডার। 17 কি পাওয়া যাচ্ছে? ভাগশেষ পাওয়া যাচ্ছে। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when the same number is divided by 11? নাম্বারটাকে 11 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হবে? আচ্ছা, নাম্বারটার ফরমেশন কি হবে? নাম্বারটাকে 363 দিয়ে ভাগ করা হচ্ছে, কিছু একটা কোশ্চেন্ট আসবে, ধরো এ, ভাগশেষ আসবে 17। তাহলে ডিভিডেন্ডটা কত? ডিভিডেন্ড হবে রিমাইন্ডার পড়ে থাকবে, এখানে হবে কি? যে এটা ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার, অর্থাৎ 363 ইন্টু এ প্লাস 17, এরকম ফরমেশন আসবে। এবার বলছে কি 11 দিয়ে ভাগ করব। আচ্ছা, একে যদি 11 দিয়ে ভাগ করতে যাই, দেখো 363 11 দিয়ে ডিভিজিবল, 3 11 33, 3 11 33, অর্থাৎ এই পোর্শনটুকু কিন্তু 11 দ্বারা ডিভিজিবল।
তাহলে আমি দেখবো 17কে 11 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকছে। তাহলে 17কে 11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে, 11কে 11, 17 থেকে 11 বিয়োগ করলে 6, তাহলে ভাগশেষ হবে কত 6, রিমাইন্ডার থাকবে 6, আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার হয়ে গেল অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। বলেছি a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, অ্যালজেব্রার কোয়েশ্চেন। a কিউব মাইনাস বি কিউব হচ্ছে 80, তাহলে এ বি কত, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন। এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 80। এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই যাই পোর্শনটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বিতে করো না, এ মাইনাস বিতে করো, কারণ এখানে আমরা এ মাইনাস বি এর ভ্যালু জানি, আমাদের কাছে এ মাইনাস বি এর ভ্যালুটা নোন। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আরও আছে পড়ে কে প্লাস এ বি। এটা ইজিক্যাল টু কী হবে, 80 বাই এ মাইনাস বি এর ভ্যালু 2, 80 বাই 2 অর্থাৎ হচ্ছে 40। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত দেখলাম, এ মাইনাস বি এর ভ্যালু 2, তাহলে এখানে 2 এর স্কোয়ার কত হবে 4, তাহলে 4 প্লাস 2ab প্লাস ab 3ab ইজিক্যাল টু হচ্ছে 40। তাহলে 3ab ইজিক্যাল টু কি আসবে, 40 মাইনাস 4 36, তাহলে ab ইজিক্যাল টু আসবে 36 বাই 3 অর্থাৎ হচ্ছে 12, কত হবে 12, আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। বলেছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ভ্যালু অফ এক্স। আচ্ছা, এটাকে যদি আমি এর সঙ্গে মাল্টিপ্লাই করি, দেখো ফর্মেশন কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি মাইনাস এ টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু হচ্ছে 1 প্লাস এ টু দি পাওয়ার 4, তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে 1 প্লাস এ টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 1/4, অর্থাৎ ফোর্থ রুট, 1 প্লাস এ টু দি পাওয়ার 4 এর ফোর্থ রুট, তাহলে আনসার কী হবে, আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কি বলেছে, যে একটা টেবিল দিয়েছে, বলেছে যে দ্য ফলোইং টেবিল শোজ দ্য শেয়ারস ট্রেডেড অন মুম্বাই, রাজস্থান, উত্তরপ্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড স্টক এক্সচেঞ্জ। The average of the high rates of the shares in all the 4 stocks exchange for Colgate, কোলগেটের যে 4টে স্টক এক্সচেঞ্জ তাদের হাই রেটের অ্যাভারেজ আমাকে বার করতে হবে। দেখো কোলগেট কোথায় আছে, এখানে আছে কোলগেট। হাই রেট এখানে কত 50, আচ্ছা হাই বলেছে এখানে 34, এখানে কত 60, এখানে কত আছে 25, এখানে হচ্ছে 20, তাহলে কত আসবে 60 70 80 105 প্লাস 34 139, 139। তার কি করব, তাকে কত দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে, কারণ 4টে রাজ্য আছে, তাহলে অ্যাভারেজ নেব বাই 4। 4 45 হচ্ছে 139, 4 5 4 45 হচ্ছে 140, 4 5 20 4 4 16 18। আচ্ছা, এটা অ্যাপ্রক্সে কত আনসার আসবে দেখা যাক, 4 3 12 1, 4 3 12 1, তাহলে হচ্ছে কত 4 4 16 34, 4 ইন্টু 35, দেখো 4 ইন্টু 35 এটা হচ্ছে 140 140, তাহলে আনসার কি আসবে 35 এর কাছাকাছি, কিন্তু 35 এর থেকে একটু কম। একটাই অপশন আমাকে স্যাটিসফাই করছে, সেটা ম্যাচ করছে অপশন 1, তাহলে আনসার হবে 34.75। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। বলছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 and 1/3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, 5 3 15 আর 16, 16/3 কিলোমিটার পার আওয়ার। বলছে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য বোট টেক্স thrice as much time to row up than it does to row down the same distance in the river stream। দেখো সিম্পল কনসেপ্ট, ডিস্টেন্স ইজিক্যাল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। দুটো ক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু একই, আপস্ট্রিমে যাওয়া আর ডাউন স্ট্রিমে ফিরে আসা, বা ডাউন স্ট্রিমে যাওয়া আপস্ট্রিমে ফিরে আসা, দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু ডিস্টেন্স একই। তাহলে
একটা জিনিস ভাবো, স্পিড হবে ইনভার্সলি প্রপোর্শনাল অফ টাইম বা টাইম হবে ইনভার্সলি প্রপোর্শনাল অফ স্পিড। তাহলে বলেছে টাইম রেশিও কিন্তু আমরা এখানে ইজিলি পেয়ে যাব। টাইম রেশিও আপস্ট্রিমের আর ডাউনস্ট্রিমের কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। কেন? আমাকে কি বলে দিয়েছে এখানে ল্যাঙ্গুয়েজে? বলেছে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য বোট টেক্স thrice as much time to row up than it does to row down। তাহলে ডাউন স্ট্রিমে গেলে যে টাইম লাগছে আপস্ট্রিমে তার 3 গুণ লাগছে, 3 টাইমস, তার 3 টাইমস লাগছে, তার 3 টাইমস আমার লাগছে। তাহলে আপস্ট্রিম ডাউন স্ট্রিমে যদি থাকে 1, আপস্ট্রিমে লাগবে কত? 3, তাহলে 3:1। তাহলে স্পিড রেশিও কি হবে? এর ইনভার্সে হয়ে যাবে 1:3। স্পিড রেশিও হয়ে যাবে 1:3। তাহলে এখানে আমাকে দেখো বলে দিয়েছে বোট স্পিড ইন স্টিল ওয়াটার। আচ্ছা, এখান থেকে আমরা বোটের স্পিড কি পাবো? বোটের স্পিড আমরা পাবো ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপ স্ট্রিমের স্পিড। আমরা বোট স্পিড কি পাবো? ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপ স্ট্রিমের স্পিড বাই 2, অর্থাৎ 3 + 1 4/2 মানে হচ্ছে 2 ইউনিট। আর এই 2 ইউনিটের ভ্যালু বলছে 16/3 কিলোমিটার পার আওয়ার, 16/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিট কত হবে? 2 দিয়ে ভাগ হলে 8/3 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন বলছে যে স্ট্রিম স্পিড কত? আচ্ছা, এখান থেকে স্ট্রিম স্পিড কি আসবে? স্ট্রিমের স্পিড আসবে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিমের স্পিড বাই 2। ডাউন স্ট্রিমের স্পিড 3, আপস্ট্রিমের 1/2 মানে হচ্ছে 1 ইউনিট। আর 1 ইউনিটের ভ্যালু কি বলেছে? 8/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড হচ্ছে স্ট্রিমের 8/3 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে আনসার চেয়েছে মিটার পার সেকেন্ডে। তাহলে আমাকে 8/3 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করব? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই, 2 9 2 4, তাহলে কত আসবে? 4 5 20, 3 9 27, 20/27 মিটার পার সেকেন্ড। আনসার কি হবে? আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর আনসার হয়ে গেল অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 7 9 and 11 রিমাইন্ডার হবে প্রতি ক্ষেত্রে 3। তাহলে নাম্বারটার ফরমেশন কি হবে? এলসিএম অফ 7 9 11 কে প্লাস হচ্ছে 3, এটা হবে নাম্বারটার ফরমেশন। তাহলে আমাকে 7 9 11 কি করতে হবে? এলসিএম নিতে হবে। 7 আর 9 আর 11 তিনটে হচ্ছে কোপ্রাইম নাম্বার। তাহলে 63 × 11 কে প্লাস 3। এখানে একটা আমাকে জিনিস বলার আছে আমার। দেখো, এই যে পুরো সংখ্যাটা আসবে না, এর ডিজিটাল সাম কত হবে একটু দেখো। এই পোর্শনটুকু হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল, তাহলে ডিজিটাল সাম 0। পড়ে থাকবে 3, তাহলে চোখ বন্ধ করে যেটা আনসার আসবে বা যে নাম্বারটা আসবে তার ডিজিটাল সাম হতে হবে 3। আমরা এমনি কে এর ভ্যালু পুট করে এমনি করতে পারবো, কিন্তু এর ডিজিটাল সাম হচ্ছে 3। তাহলে দেখি 4টে অপশনের মধ্যে কার ডিজিটাল সাম 3 আছে। এখানে 9, 5 আর 4 9 8, তাহলে আনসার অপশন 1 হবে না। এখানে 9, 5 আর 6 11, 8 19, 8 27 মানে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে হবে না, কারণ 9 ডিজিটাল সাম থাকা মানে সেটা হচ্ছে 0। এখানে 9, 7 আর 2 9 পড়ে থাকছে 6, তাহলে এটাও আনসার হবে না। এখানে কি পড়ে থাকছে? 9 9 9, 5 এর সাথে 12, 2 এর 1 3, তাহলে চোখ বন্ধ করে আনসার হবে অপশন 4। ডিজিটাল সাম আমরা 4 নম্বর অপশনে কি পাচ্ছি? 3, 99,795, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10 বলছি ইফ দ্য রেশিও of area of two similar triangles is √3:√2, then what is the ratio of the corresponding side of the two triangles? কি হবে? কিছুই না, এরিয়া রেশিও যা হবে সাইড রেশিও কি হবে? তার স্কয়ার রুট। অর্থাৎ এরিয়া রেশিও হচ্ছে √3:√2, আমাকে কি করতে হবে? এর আবার স্কয়ার রুট চাপিয়ে দিতে হবে। অর্থাৎ 3 টু দি পাওয়ার এখানে কি হবে? 4th রুট হয়ে যাবে 3:2 এর কি হয়ে যাবে? 2 এর হয়ে যাবে 4th রুট, 2 এর হয়ে যাবে 4th রুট। আনসার কোনটা হবে? আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 10 এর আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 পাই চার্টের কোশ্চেন। কি বলেছে? যে দ্য পাই চার্ট গিভেন বিলো শোজ দ্য সেলস অফ 7 ডিফারেন্ট কোম্পানিজ। দ্য টোটাল সেলস অফ 7 কোম্পানিজ হচ্ছে 2160,
সেল অফ এ পার্টিকুলার কোম্পানি ইজ শোন ইন টার্মস অফ ডিগ্রি, ডিগ্রিতে বলে দিয়েছে। কোশ্চেন কি বলছে, দ্য টোটাল সেলস অফ PRS আর হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান টোটাল সেলস অফ QTU। তাহলে পিতে কত আছে 26 ডিগ্রি, আর এ কত 12 ডিগ্রি, আর কে বলেছে আর আছে এস, এসে কত 70 ডিগ্রি। তাহলে PRS এই তিনজনের টোটাল কত হচ্ছে 70 80 90 96 100, তাহলে হচ্ছে 108 ডিগ্রি। এখান থেকে এই তিনটে আসছে টোটাল 108 ডিগ্রি। আর কি আছে QTU, কিউ হচ্ছে 150, টি হচ্ছে 37, ইউ হচ্ছে 15। তাহলে 150 প্লাস 15 165 প্লাস 37 মানে হচ্ছে 165 আর 37 কত হচ্ছে 165 আর 37, 5 এর সাথে 12 202, 202। এদের মধ্যে হচ্ছে কত 202 বাকিদের, এটা আসছে 202। কি বলেছে যে PRS আর হাউ মাচ পার্সেন্ট লেস দেন, 202 মাইনাস 108 বিয়োগ করলে কত আসবে দেখো 90, এটা হচ্ছে 8 4 12 94 মতো আসবে, 94, 8 4 12 1 94। তাহলে বলছে 94 কার রেসপেক্টে বার করতে হবে QTU এর রেসপেক্টে, সেটা কত 202, 202 পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করতে হবে ইন্টু 100, কিন্তু না ইন্টু 100 করবো না, কারণ দেখো যদি এটা থাকতো 202 এর অর্ধেক কত, 202 এর অর্ধেক হচ্ছে 101, তাহলে আনসার যে হবে সেটা হবে 50%-এর কাছাকাছি, 202 এর 50% হচ্ছে 101, তাহলে আনসার এখানে আছে 94, তাহলে 50%-এর আশেপাশে আনসার হবে কিন্তু তার থেকে একটু কম হবে, তাহলে একমাত্র কোনটা ম্যাচ করবে অপশন 3, আনসার হবে কোনো ক্যালকুলেশন ছাড়া 46.53%, কারণ 50%-এর কাছাকাছি কোনো অপশন আর কেউ নেই, 50%-এর কাছে হবে, নিয়ারেস্ট হবে কিন্তু তার থেকে কম হবে, তাহলে আনসার হবে অপশন 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা তার স্কোয়ার রুট, এটারও স্কোয়ার রুট দিয়েছে, তাহলে কি করবো এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি স্কোয়ার রুট অফ, এলসিএম কি আসবে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। এবার দেখো 1 মাইনাস কস থিটা কেটে গেলে 1 প্লাস কস থিটা পড়ে থাকবে, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা, তার 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট থেকে বেরোবে 1 প্লাস কস থিটা। একইভাবে এখানে স্কোয়ার রুট থেকে কি বেরিয়ে আসবে 1 মাইনাস কস থিটা, প্লাস কস থিটা মাইনাস কস থিটা কাটবে, তাহলে পড়ে থাকবে 2 বাই 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার রুটের বাইরে কি বেরিয়ে আসবে সাইন থিটা, তাহলে 2 বাই সাইন থিটা, আর 2 বাই সাইন থিটা মানে কি 2 কোসেক থিটা, 2 কোসেক থিটা, আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 12 এর আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দ্য টেবল গিভেন বিলো শোজ দ্য মার্কস অবটেন্ড বাই 2 স্টুডেন্টস ইন 6 সাবজেক্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কি করতে হবে আমাকে, এ এর টোটাল সাবজেক্টগুলো যোগ করতে হবে, এখানে বি এরও যোগ করতে হবে, দিয়ে তাদের ডিফারেন্স নিতে হবে। এক্ষেত্রে ডিফারেন্স আসবে, আনসার আসবে অপশন 2, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট যোগ করে বিয়োগ করতে হবে, আনসার হবে 30 অপশন 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, বলেছে ABC অ্যান্ড DEF আর কনগ্রুয়েন্ট রেসপেক্টিভলি। তাহলে ABC আর DEF দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাহলে দুটো ট্রায়াঙ্গেল আমরা ফার্স্টে ড্র করে নিই, ABC আর হচ্ছে DEF দুটো হচ্ছে কনগ্রুয়েন্ট সর্বসম, একটা A B একটা C একটা হচ্ছে D একটা E আর একটা হচ্ছে F। নেক্সট দেখো বলছে AB হচ্ছে 6, নো প্রবলেম, ইজিক্যাল টু হচ্ছে D, তাহলে DEও 6। আচ্ছা BC হচ্ছে 8, BC 8 সেটা হচ্ছে EF এর সঙ্গে সমান 8, তাহলে ACর সাথে DF সমান, বলছে B হচ্ছে 30 ডিগ্রি, তাহলে B যদি হয় 30 ডিগ্রি তাহলে ইও হবে 30 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে D আর C এর যোগফল কত হবে, এখানে আছে D এখানে হচ্ছে C, আচ্ছা যাই D তাই তো A, দুজন যখন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যাই D সেটাই তো A, তাহলে আমরা A আর C এর যোগফল বার করা যা D আর C এর যোগফল বার করা তাই, তাহলে A আর C এর যোগফল কত হবে 180 থেকে বিয়োগ যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত আসবে 150 ডিগ্রি, আনসার হবে অপশন 4, ফোর্থ অপশন হবে কোশ্চেন নাম্বার 14 এর আনসার। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15,
the number of students who obtain 60% marks and above in all subject, তাহলে আমাকে এখানে 6 জন স্টুডেন্টের মার্কস দিয়েছে এবং বিভিন্ন সাবজেক্টে সেই মার্কসের পার্সেন্টেজ দিয়েছে, বলেছে কোন স্টুডেন্ট বা কতজন স্টুডেন্ট সমস্ত সাবজেক্টে 60%-এর বেশি পেয়েছে। একমাত্র তাকিয়ে দেখো, ডি পেয়েছে সব সাবজেক্টে 60%-এর উপর এবং এফ সব সাবজেক্টে 60%-এর উপর পেয়েছে। ই পায়নি কারণ ই এখানে পেয়েছে 59%, সি পায়নি কারণ সি এখানে পেয়েছে 58%, বি পায়নি কারণ বি এর একটা 36% আছে, একটা 52% আছে। আবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আছে একটা 58%। তাহলে ডি আর এফ তাহলে কতজন পাচ্ছে? 2 জন। তাহলে আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 15, সিম্পল কোয়েশ্চেন, জাস্ট দেখে আনসার করা, আনসার হবে অপশন 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে ইফ অ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে তার একটা অ্যাঙ্গেল হচ্ছে 35, তাহলে আর বাকি অ্যাঙ্গেলগুলো কত? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই, বাকি দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে একটা যদি হয় 35, তাহলে আরেকটা কত হবে? 90 মাইনাস 35 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 55 ডিগ্রি। তাহলে কি কি হবে? 90 আর 55 কোথায় আছে? আনসার হচ্ছে অপশন 3-তে। কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশন 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে এ ডিসঅনেস্ট ডিলার sells a product at 11% loss on cost price but uses 22% less weight। 22% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 11/50, অর্থাৎ তার দেওয়ার কথা 50 কিন্তু সে দিচ্ছে 11 কম। তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও কি হয় দেখে নেব। বলেছে প্রথমে 11% লসে বিক্রি করছে, অর্থাৎ কস্ট প্রাইস যদি হয় 100, সেখানে 11 কম, 11 কমে যাবে অর্থাৎ 89, তাহলে সেল প্রাইস এখানে হয়ে যাবে কত? 89। সেকেন্ড কেসে তার দেওয়ার কথা হচ্ছে 50 কিন্তু সে 11 কম দিচ্ছে, অর্থাৎ 50 হচ্ছে সেল প্রাইস কিন্তু তার কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে? 50 মাইনাস 11 39, 50 মাইনাস 11 39, তাহলে কত আসছে? 50 দুগুণ 100, তাহলে 39 দুগুণ হচ্ছে 78, 78:89। প্রফিট কত? 11 এর প্রফিট, 11 ইউনিটের প্রফিট। কার উপরে? 78 ইউনিটের উপরে। 78 ইউনিটের উপরে 11 এর প্রফিট। দেখো যদি 78 না থেকে 77 থাকতো তাহলে কি হতো? 11/77 মানে হচ্ছে 1/7, আর 1/7 কার ফ্র্যাকশন ভ্যালু? 14.28%-এর। আনসার যে হবে সে হবে 14.28%-এর কাছাকাছি। কোন আনসার হবে? অপশন 2 হবে আনসার, কারণ গেন হচ্ছে, লস হয়নি। 14.1% গেন, অর্থাৎ 11/78 যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি অ্যাপ্রক্সে আসবে অপশন 2 14.1। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে শপকিপার আর্নস 10% অন অ্যান ইনভেস্টমেন্ট বাট লসেস 20% অন অ্যানাদার ইনভেস্টমেন্ট। দুটো ইনভেস্টমেন্ট রেশিও কত? 2:3। প্রথমটাই কি হচ্ছে? সে 10% প্রফিট হচ্ছে, ঠিক আছে, পরেরটাই 20% লস। তাহলে ওভারঅল তার লস পার্সেন্টেজ কত? 2 10 20, পজিটিভ সাইন, 3 20 60, মাইনাস আছে, তাহলে হচ্ছে কত? -60। এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে 3 + 2 5-এর মধ্যে। কত আসবে? -40/5, তাহলে 5 8 40, -8। মাইনাস সাইন কেন? যেহেতু লস হয়েছে। কত পার্সেন্ট লস? 8% লস। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হবে অপশন 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। দেখো সেকেন্ড স্টেটমেন্ট, দেখো এখানে যেটা আছে সেকেন্ড স্টেটমেন্টটাকে দেখে নিই আমরা। k-1/k, k-1/k এইভাবে যে আছে, আমরা আগেও এরকম কোয়েশ্চেন দেখেছি। CGL 2022 টিয়ার 1-এ আমরা এরকম কোয়েশ্চেন একাধিকবার দেখেছি। এখানে দেখো ম্যাক্সিমাম পাওয়ার আছে 4, তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম আসতে পারে k⁸, k�16 কখনোই নয়। তাহলে স্টেটমেন্ট 2 কখনোই কারেক্ট নয়, কারণ 4 থাকলে তার ডাবল হবে 8। যদি 8 আসতো বা 8 থাকতো তাহলে হতো 16, কিন্তু এখানে কোনোভাবে 16 আসছে না। ফার্স্টটা দেখি। ফার্স্টে বলছে 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার। আচ্ছা এটাকে যদি আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, আমরা কি লিখতে পারবো? 100 মাইনাস 99 a মাইনাস b ইন্টু a প্লাস b, 100 প্লাস 99। ঠিক দেখো এটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? 100 প্লাস 99।
পরেরটা কি হবে 98 মাইনাস 97 অর্থাৎ 1, তাহলে পড়ে থাকবে কি 98 প্লাস 97, 98 প্লাস 97 সেম অ্যাজ প্রত্যেকটা ক্ষেত্রে কি পড়ে থাকবে 96, 95, 94, 93 আপ টু এখানে কি পড়ে থাকবে 22 প্লাস 21, 22 প্লাস 21 আলটিমেটলি পড়ে থাকবে 22 প্লাস 21, অর্থাৎ অঙ্কটা কি দাঁড়ালো 21 থেকে 100 পর্যন্ত ইন্টিজার ন্যাচারাল নাম্বার তাদের যোগফল। আচ্ছা 21 থেকে 100 কতগুলো টার্মস আছে, নাম্বার অফ টার্মস কত, নাম্বার অফ টার্মস কত, নাম্বার অফ টার্মস হচ্ছে 80, 80টা। তাহলে যোগফল কি হবে নাম্বার অফ টার্মস 80 ইন্টু ফার্স্ট টার্ম 100 প্লাস লাস্ট টার্ম 21 বাই 2, তাহলে কত আসবে 40, এটা কাটবে কত 40 গণিত 121, 0 4 একে 4, 4 12 48, কত আসছে আলটিমেটলি 4840। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে দেখো একমাত্র স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট, তাহলে বলেছে কোনটা কারেক্ট, তাহলে হবে অনলি 1, তাহলে আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 19 আনসার হয়ে গেল অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 বলেছে এ কন্ট্রাক্টর ডিসাইডেড টু কমপ্লিট এ ওয়ার্ক ইন 80 days অ্যান্ড এমপ্লয়েড 60 men অ্যাট দ্য বিগিনিং। তাহলে 80 দিনে কাজটা করবে 60 জন লোককে এমপ্লয় করলো, বলছে অ্যান্ড 20 men অ্যাডিশনালি আফটার 20 days অ্যান্ড গট দ্য ওয়ার্ক কমপ্লিটেড অ্যাজ পার শিডিউল। মানে আরও 20 জন লোককে অ্যাড করার পরে 20 দিন পরে অ্যাড করার পরে কাজটা যে শিডিউল ছিল সেই শিডিউলে শেষ হলো। বলছে ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য অ্যাডিশনাল মেন হাউ মেনি এক্সট্রা ডেজ উড ই হ্যাভ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে যদি সে এক্সট্রা লোক না নিয়োগ করতো তাহলে কাজটা কমপ্লিট হতে কতদিন টাইম লাগতো, বা এক্সট্রা কতদিন টাইম লাগতো, ধরলাম এক্সট্রা এক্স দিন টাইম আরও লাগতো, তাহলে কাজটা করতো কারা 80 প্লাস এক্স দিনে কাজ হতো, কতজনে কাজটা করতো 60 জনে, তাহলে ইন্টু 60। কিন্তু এটা ইকুয়াল, কিন্তু কাজটা হচ্ছে কি প্রথম 20 দিন 80 জন এই 60 জন কাজ করছে, ফার্স্ট 20 days 60 জন কাজ করছে, বাকি 80 দিনের মধ্যে 20 দিন মাইনাস হয়ে যাচ্ছে, বাকি 60 দিন, বাকি 60 দিন কতজন কাজ করছে 60 জন প্লাস 20 জন 80 জন, তাহলে বাকি 60 দিন কাজ করছে 80 জন করে, দুটো অবশ্যই কি হবে ইকুয়াল, তাহলে এর 60 কেটে যাবে, এরও 60 কেটে যাবে, এরও 60 কেটে যাবে, তাহলে কি আসবে 80 প্লাস 20 100, তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে 100 মাইনাস 80 অর্থাৎ 20, আর এক্সট্রা 20 দিন টাইম লাগতো, আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 20 আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21 বলেছে দ্য লেংথ অফ দ্য সাইড অফ এ কিউব ইজ 4.2 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট স্ফিয়ার দ্যাট ক্যান বি টেকেন আউট অফ দ্য কিউব। একটা কিউব থেকে সব থেকে বড়, একটা কিউব থেকে সব থেকে বড় আমরা যে স্ফেয়ারটা কাটতে পারি সেই স্ফেয়ারের একটা কিউব, সেই স্ফেয়ার যেটা হবে এটা একটা কিউব ধরে নাও, এখান থেকে আমরা একটা স্ফেয়ার কাট করব, যে স্ফেয়ারটা কাটবো সেই স্ফেয়ারটার ডায়ামিটার হবে এই কিউবের কি সাইডের সঙ্গে সমান, কিউবের সাইডের সঙ্গে সমান, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এর ভেতরে একটা কি আছে, এর ভেতরে একটা থেকে যাবে এরকম স্ফেয়ার, এই স্ফেয়ারটা সবাইকে টাচ করে থাকবে, এই স্ফেয়ারটা সবাইকে টাচ করে থাকবে প্রত্যেকটা সাইডকে, তাহলে এর ডায়ামিটার রেডিয়াস যদি আর হয় ডায়ামিটার হবে 2r, 2r মানে হচ্ছে কিউবের সাইড 4.2, আর ইজিক্যাল টু কি হবে 4.2 বাই 2 মানে 2.1 সেন্টিমিটার। আমাকে এর ভলিউম বার করতে বলেছে, ভলিউম কি হবে স্ফেয়ারের 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাইয়ের ভ্যালু 22/7, আর কিউব মানে হচ্ছে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, 3 সাথে 21 কেটে গেল, তাহলে হচ্ছে 0.1 পড়ে থাকলো, 21 21 441, 4.41 ইন্টু 4 ইন্টু 22 ইন্টু 0.1 2.2, এইটুকু ক্যালকুলেশন করলে কত আসবে 4 দুগুণ 8 4 32, এর কাছাকাছি আনসার আসবে, তাহলে আনসার আসবে অ্যাপ্রক্সে 38.80 সেন্টিমিটার কিউব, আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 21 এর আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 বলেছে ট্রেডসম্যান মার্কস হিজ গুডস 20% above his cost price if he allows
হিজ কাস্টমার 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, হাউ মাচ প্রফিট অর লস। অর্থাৎ 20% দাম বাড়ানো হচ্ছে দিয়ে 20% কমানো হচ্ছে। 20 মাইনাস 20 মাইনাস 20 গণিত 20/100 সাকসেসিভ অঙ্ক। 20% বাড়িয়ে 20% কমানো, আলটিমেটলি কমবে, সেটা কত? 20^100, 20^100 মানে কত? মাইনাস, এখানে হচ্ছে 4%, মাইনাস হচ্ছে তাহলে লস, তাহলে 4% লস। আনসার হবে অপশন 2। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ cos x cosec x? cosec x কে আমরা কি লিখতে পারবো? sin 1/sin x, তাহলে cos x by sin x, এটা আসছে cos x by sin x। আর এটা কি আসবে? sec x কে লিখতে পারবো 1/cos x, তাহলে sin x by cos x, তাহলে এটা কি আসছে? cot x minus tan x, আর cot x minus tan x মানে হচ্ছে 2 cot 2x, ডাইরেক্ট আইডেন্টিটি সেটা। cot x minus tan x মানে হচ্ছে 2 cot 2x, তাহলে আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 23 আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 বলেছে যে এ ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ বি অ্যান্ড ইনভার্সলি অ্যাজ দ্য কিউব অফ সি। এ ভ্যারিজ directly as the positive square root of b, আর a varies inversely as the cube of c, as the cube of c মানে 1/c cube। আমরা এখান থেকে লিখতে পারি a varies root b by c cube। একটা সমানুপাতিক ধ্রুবক আনবো, constant a is equal to k into root b by c cube। এবার বলেছে কি যে a is equal to 15, এর ভ্যালু হচ্ছে 15 is equal to k into b এর ভ্যালু 27, তাহলে root 27 by c এর ভ্যালু হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব, তাহলে k is equal to কি আসবে? 15 into 2 এর কিউব 8 by স্কয়ার রুট 27 মানে হচ্ছে 3 root 3, 3 5 15, 5 8 40 by root 3, তাহলে কনস্ট্যান্টের যে ভ্যালু সেটা কি আসছে? 40/√3। তাহলে বলছে when b is equal to 27, c is equal to 2, find b when a is equal to 9, c is equal to 2। তাহলে এর ভ্যালু হচ্ছে কত বলে দিয়েছে? 9, তাহলে a is equal to হচ্ছে 9 is equal to k এর ভ্যালু কত? 40/√3 ইনটু রুট বি, আমাকে b এর ভ্যালু বার করতে হবে, রুট বি বাই c কিউব, c মানে হচ্ছে 8, 2 এর কিউব, তাহলে রুট বি 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 5 40, তাহলে রুট বি ইজ ইকাল টু আসছে 9√3/5, তাহলে কত আসছে? 9 9 81 গণিত 3, যদি স্কোয়ার দুদিকে স্কোয়ার করে দিই, বোথ সাইডে কি করে দেবো? স্কোয়ার করে দেবো, তবেই তো স্কোয়ার এই স্কোয়ার রুটটা উঠে যাবে। তাহলে বি ইজ ইকাল টু কি আসবে? 9 9 81 গণিত 3 মানে 243, 243/5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে আনসার কি হবে? বি ইজ ইকাল টু 243/25, আনসার হবে অপশন 2। তাহলে সেকেন্ড অপশন হয়ে যাবে এই কোশ্চেনের আনসার। চলে আসবো আজকের ডিসকাশনের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 5 men decreases by 3 kg when one of them weighing কত 150 kg is replaced by another person, find the weight of the new person। নিউ পার্সনের ওয়েট যদি 150 হতো তাহলে কিন্তু 150 কেজি হলে ওভারঅলি কোনো ওয়েট কমতো না বা বাড়তো না, কিন্তু 5 জনের ওয়েট 3 কেজি করে কমছে, তাহলে নিশ্চয়ই যে নতুন আসছে তার কাছে 5 3 15 কেজি কম আছে, 5 × 3, 5 জনের 3 কেজি করে কমছে মানে 5 3 15 কেজি তার কাছে কম আছে, তাহলে হচ্ছে 150 - 15 কত হচ্ছে? 135 কেজি। তাহলে নতুন যে লোকটা জয়েন হলো, রিপ্লেস হলো, তার ওয়েট কত? 135 কেজি। আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 24 এর আনসার হয়ে 24 না 25, তার আনসার হলো অপশন নাম্বার 4, 135 কেজি। তাহলে এই ছিল আমাদের যে 25টা কোয়ান্টস কোশ্চেন, সেটা নিয়ে ডিসকাশন। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।